বাবা যদি থাকোস আমার সামনে আয় বাবা, তোর বাবারে আসামিরা কাঠ গড়ায় দাঁড়াইয়া দিছে রে মমি। ওমর তার ছেলেরে ডাক দিয়া বলে কায়ে আব্দুল্লাহ ইবনে ওমর, জলদি করে আয় আয় বাবা আমার কিনারায় আয়। তোর বাবা তো দুনিয়ার বাদশা আজকে মেম্বারে কাঠ গড়ায় আসামি হয়ে দাঁড়াইছে রে বাবা, জলদি করে আয়। এই কথা বলার পরে বাবা যখন নাকি ওই জায়গার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর আসলো, আয়েশা যখন ডান সাইডে দাঁড়াইছে, ওমরের চোখ দুইটা বাবা বেবে দরদর দরদর করে বাবা এবার পানি পড়ে। কেন পানি পড়ে জানেননি? কয় হায় রে, আমার ভুল হয়ে গেলে তো আমারে ধরাইয়া দিবে। কারণ বাবা ওমর এমন একজন লোক ছিল বাবা, তাদের ভিতরে ছিল আমার আল্লাহ পাকের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, কার ভয়? জোরে চিল্লায় বড় কার ভয়? আল্লাহ পাকের ভয় তাদের ভিতরে ছিল। তারা বাবা নবীরে আল্লাহরে এত ভালোবাসতো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে বাবা তারা জানের চাইতে বেশি ভালোবাসতো নবীরে, বাপ মা আত্মীয় স্বজন সবার চাইতে ভালোবাসতো বেশি নবীরে রে মুমিন। আর আপনি আমি সবচাইতে বেশি ভালোবাসি মারে বাবারে আত্মীয় স্বজনরে নবীরে বলি মুখে মুখে নবী তোমারে ভালোবাসি। নবী কয় তাইলে টুপি মাথায় দে। হে নবী তোমারে ভালোবাসি, কয় টুপি মাথায় দিতে পারবো না। নবী তোমারে ভালোবাসি, নবী বলে দাড়ি রাখ, বলে না না দাড়ি রাখতে পারবো না, নবীরে ভালোবাসি। নবী বলে তুই শরীরের ভিতরে পাঞ্জাবি লাগায় দে, কয় পাঞ্জাবি লাগাইতে পারবো না। নবী তোমারে ভালোবাসি, কয় মেসওয়াক কর, কয় তা পারবো না। নবী তোমারে ভালোবাসি, কয় দস্তরখান বিছায় খানা খাও, কয় তা পারবো না। ভালোবাসা হইল নি? হইছে? নবী সাহাবায়ে কেরামরা বাবা এত ভালোবাসেন, কত ভালোবাসেন যে মুমিন। এই বাবা ইসলামের মধ্যে বাবা শান্তি, অন্য কোন ধর্মের ভিতরে শান্তি নাই, ঠিক কিনা বন্ধুরা? হায় হায়। এবার ওমর রেখা আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কয় মসজিদে নববীর মুসল্লিরা শোনেন, গনিমতের মাল একটা করে চাদর নাগরিক হিসাবে এক একজনে এক একটা করে পেয়েছে। আমার বাবা একটা নাগরিক হিসাবে পাইছে, আমি একটা পাইছি। এই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে, আজকে শুক্রবার, আমার বাবার 18টা তালির জুব্বাটা শুকায় নাই, যার কারণে তাড়াতাড়ি কি পয়রা খুতবা দিবে, জলদি করে হাত দিয়া শিলি করে আমার বাপের আর আমার চাদরকে দিয়া, আমার বাপের আমার চাদরকে হাদিয়া দিয়ে একটা জুব্বা বানাইয়া দিছে। হালাল হইছে নি? কয় তারপরেও কিন্তু বাবা ওই খাদের টাকা খায় না। এ ওমর অর্ধ দুনিয়ার বাদশা হইছস ওমর, রাতের বেলা ঘুমাস, দিনের বেলা বাদশাই করস রে ওমর। এরে মুমিন, তোমার আমার জিন্দেগিটা বাবা কচু পাতার উপরে বাবা টলমাল করতেছে রে ভাই। জিন্দেগিটারে বাবা নবীর রঙে সুন্দর করে সাজাইয়া যদি কবরে যাইতে পারো রে যুবক, আমি ওই আল্লাহর কসম করে বলে যাই, তোমার এই জিন্দেগিটা যদি নবীর রঙে আল্লাহর রঙে রঙিন করে সাজাইয়া যাইতে পারো, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে 1 সেকেন্ড দেরি হবে না। এ বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতের বেলা হাতের ভিতরে বাবা দররাটা নিয়ে মারতেন আর বলতেন, কি রে ওমর, আজকে তুই 2 পারা কোরআন তেলাওয়াত করলি, ওমর তুই আজকে কেন কোরআন তেলাওয়াত বানাইলি না রে ওমর? এ ওমর তুই আমল বাড়াবি কেন কমাস? এই বলে বলে হাতের ভিতরে দররা নিয়ে পিটাইতে 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 দাগ বাড়াইয়া ওমর ঘুমায়। যেই ওমর বাবা সিরিয়া থেকে ব্যবসা করে যখন মদিনার ভিতরে ঢুকবে, এমন সময় একজন বৃদ্ধা মহিলা, বিধবা মহিলার বাড়ি সামনে দেয়া যাচ্ছে। বাবা বিধবা মহিলাটা রাস্তার কিনারায় দাঁড়িয়ে রয়েছে।
ওমর যাইতেছে, ওই সময় কিছুই ছিল না। ওই সময় মানুষ একজনকে আর একজন বাবা চিনত না। যখন ওমর সামনে দিয়া হেঁটে যায়, কলে বুড়ি মা তুমি এই জায়গায় কি করো? কয় বাবা শোনো, তুমি আজকে 3 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, ঘরে কিছুই নাই। এবার বলে বুড়ি মা তুমি এটা কি আমিরুল মুমিনিন ওমর রে জানাও নাই কেন? তুমি জানাও নাই? কয় ওমর রে জানাবো, আমি ওমরের যে মালিক আছে আমার আল্লাহ, ওমরের মালিকরে আমি জানাইছি। কেন আমি ওমরে জানাবো? আমি ওমরে জানাবো না। ওমরে যেই মালিকের ইবাদত করে, আমি বৃদ্ধা মহিলা, আমি ওই মালিকের আল্লাহ বলে ডাক দেই। ওমর যারে ডাকে আমিও তারে ডাকি। ওমর যার পায়ের মধ্যে সিজদা দেয় আমিও তার পায়ের মধ্যে সিজদা দেই। আমারও হাত আছে, ওমরের হাত আছে। ওমরের মুখাপেক্ষি আমি না, আমি আমার আল্লাহর মুখাপেক্ষি। ঠিক কিনা ভুল ধরে চিল্লা ওমর গেছে যে বাইতুল মাল থেকে উট বোঝাই করে জব আটা এগুলি এনে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে এবার বুড়ি মায় বলে, হায় রে ওমর রে যদি অর্ধ দুনিয়ার বাদশা না বানাইয়া তোমার মতন যুবকটারে বানাইতো, তাইলে আমার কলিজাটা বইরা যাইত। কি কয়? তোমারে যদি বাদশা না বানাইয়া ওমরে যদি আল্লাহ যদি ওমরে না বানাইয়া তোমারে বানাইতো, তাইলে আমার কলিজাটা ভরে যেত। ওমর অর্ধ দুনিয়ার বাদশা, আর আমি না খাইয়া এই জায়গার ভিতরে আছি। ওমর কি আমারে দিতে পারে না? এরে মুমিন, ওমরের আল্লাহ যে ওনার আল্লাহ সে। এবার বলে বুড়িমা তুমি ওমরের নামে আল্লাহর দ্বারা বিচার দিছো? কাহা দিছি? কয় ওমরের নামে তুমি বিচার দিও না বুড়িমা, তুমি খাবার পাইছো না। কয় তোর ওমরের লেগে এত মায়া কে? ওমরের তুই কি ভক্ত নাকি? কয় বুড়িমা তোমার এই আটা আর জব শেষ হওয়ার আগে আবার তোমার নিকটে খাদ্য পৌঁছাইয়া যাইবে, আমি নিজে আইয়া দিয়া যাম। কয় আমি আগামী কাইলেই ওমরের দরবারে আমি যাইব, যাইয়া বলবো কিরে ওমর তুমি আমারে খাবার দাও না, আর দেখো আমারে একটা যুবক মানুষ অর্ধি বয়স উনি আইসা আমারে খাবার দিয়া গেছে নিজে কাঁদে করে। এ বাবা বুড়িমায় পরের দিন চলে গেলেন ওই জায়গার মধ্যে। বাবা যেই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এ বাবা এমন একটা জায়গায় বসা রে মুমিন, অর্ধ দুনিয়ার বাদশা যেই জায়গার ভিতরে বসা রে ভাই। আমরা তো সুন্দর দামি দামি এক একটা জুব্বা পরে আমরা আসছি, আসার পরে এই জায়গার ভিতরে বয়ান করি, আবার বাবা চেঞ্জ করি, দামি দামি জুব্বা পরি, দামি দামি পোশাক পরি। বর্তমানে এত গরিব মানুষ যারা আছে তারাও নরমাল পোশাক পরে না। ঠিক কিনা ভুল ধরে চিল্লা বলো। এ বাবা অহংকার ভিতরে আসবে না কেন রে ভাই? সাহাবায়ে কেরামদের ভিতরে হিংসা ছিল না, রিয়া ছিল না, তাকাব্বুরি ছিল না, অহংকারী ছিল না। তারা একজনে আরেকজনকে হিংসা করে না রে মুমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন, তার শরীরের মধ্যে জুব্বাটা ছিল 18টা তালি। কয়টা তালি? 18টা তালি। এই বাবা মসজিদে নববী যেই জায়গার মধ্যে নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিতেন, ওই জায়গায় দাঁড়াইয়া ওমর একদিন খুতবা দিচ্ছে। এমন সময় একজনের সাইডে দিয়া দাঁড়াইয়া বলে, কয় ওমর তোমার খুতবা বন্ধ করো, বয়ান বন্ধ করো, বয়ান বন্ধ করো। কয় কেন বন্ধ করব?
কয় তোমার শরীরের মধ্যে যে জুব্বাটা তোমার আছে এটা গনিমতের মাল, এটা গনিমতের মাল। আমরা সাহায্য পাইছি, প্রত্যেকে এক পিস করে চাদর পাইছি। কারোর চাদর দিয়ে একটা জুব্বা হয় না, ছোট হয়ে যায়। আর তোমার শরীরের নেস পোশাক পর্যন্ত জুব্বা তুমি পাইলা। কোন দরবার থেকে, কোন খাত থেকে তুমি চুরি করছো? অর্ধ দুনিয়ার বাদশা। আগে হিসাব দাও, তারপরে মেম্বারে দাঁড়াইয়া বয়ান করো। এ বাবা, ওমর হাতের ভিতর থেকে বাবা খুতবাটা রেখে দিয়া ওমর এবার থাম খায়া দাঁড়ায়া গেছে রে মুমিন। দাঁড়ায় গিয়া এবার ওমর বলে, রে আব্দুল্লাহ ইবনে ওমর রে, এ আমার ছেলে আব্দুল্লাহ দাঁড়া। এ বাবা, যদি থাকোস আমার সামনে আয়। বাবা, তোর বাবারে আসামিরা কাঠ করায় দাঁড়ায়া দিছে রে মুমিন। ওমর তার ছেলেরে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে ওমর, জলদি করে আয় আয় বাবা, আমার কিনারায় আয়। তোর বাবা অর্ধ দুনিয়ার বাদশা আজকে মেম্বারে কাঠ করা আসামি হয়ে দাঁড়াইছে রে বাবা, জলদি করে আয়। এই কথা বলার পরে বাবা যখন নাকি ওই জায়গার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর আসলো, আয়েশা যখন ডান সাইডে দাঁড়াইছে, ওমরের চোখ দুইটা বাবা বেবে দরদর দরদর করে বাবা এবার পানি পড়ে। কেন পানি পড়ে জানেননি? কয় হায় রে, আমার ভুল হয়ে গেলে তো আমার দরাইয়া দিবে। কারণ বাবা ওমর এমন একজন লোক ছিল বাবা, তাদের ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কার ভয়? জোরে চিল্লায় বড় কার ভয়? আল্লাহ পাকের ভয় তাদের ভিতরে ছিল। তারা বাবা নবীরে আল্লাহরে এত ভালোবাসতো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে বাবা, তারা জানের চাইতে বেশি ভালোবাসতো নবীরে। বাপ মা আত্মীয় স্বজন সবার চাইতে ভালোবাসতো বেশি নবীরে রে মুমিন। আর আপনি আমি সবচাইতে বেশি ভালোবাসি মারে, বাবারে, আত্মীয় স্বজনকে নবীরে বলি মুখে মুখে, নবী তোমারে ভালোবাসি। নবী কয় তাইলে টুপি মাথায় দে। হে নবী তোমারে ভালোবাসি। কয় টুপি মাথায় দিতে পারবো না। নবী তোমারে ভালোবাসি। নবী বলে দাড়ি রাখ। বলে না না, দাড়ি রাখতে পারবো না, নবীরে ভালোবাসি। নবী বলে তুই শরীরের ভিতরে পাঞ্জাবি লাগায় দে। কয় পাঞ্জাবি লাগাইতে পারবো না। নবী তোমারে ভালোবাসি। কয় মেসওয়াক কর। কয় তা পারবো না। নবী তোমারে ভালোবাসি। কয় দস্তরখান বিছায় খানা খাও। কয় তা পারবো না। ভালোবাসা হইল নি? হইছে? নবী সাহাবায়ে কেরামরা বাবা এত ভালোবাসেন, কত ভালোবাসেন যে মুমিন। এই বাবা ইসলামের মধ্যে বাবা শান্তি, অন্য কোন ধর্মের ভিতরে শান্তি নাই। ঠিক কিনা বন্ধুরা? হায় হায়। এবার ওমর রেখা আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কয় মসজিদে নববীর মুসল্লিরা শোনেন, গনিমতের মাল একটা করে চাদর নাগরিক হিসাবে এক একজনে এক একটা করে পেয়েছে। আমার বাবা একটা নাগরিক হিসাবে পাইছে, আমি একটা পাইছি। এই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে, আজকে শুক্রবার। আমার বাবার 18টা তালির জুব্বাটা শুকায় নাই, যার কারণে তাড়াতাড়ি কি পইরা খুতবা দিবে, জলদি করে হাত দিয়া শিলি কইরা আমার বাপের আর আমার চাদরকে দিয়া, আমার বাপের আমার চাদরকে হাদিয়া দিয়ে একটা জুব্বা বানাইয়া দিছে। হালাল হইছে নি? কয় তারপরেও কিন্তু বাবা ওই খাদের টাকা খায় না। আর আমাগো দেশে যদি একজন মেম্বার রে কইতেন, কিও মেম্বার সাল কত গুণ পাইছেন, কয় বালতি দিছেন, কত ঠেং ভাইয়া হলাম, কথা কয় না, ঠ্যাং ভাঙ্গিয়া হলাম। জানেন না কত কোটি 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 টাকা পাচার করছে? করছে কি করে না? কথা কয় না, কথা কয় না, করে না? কইয়া দেখেন, ঠ্যাং ভাঙ্গিয়া হালাইতে যতটুকুই কইছি এই এতে ঠ্যাং ভাঙ্গিয়া হালাই। কতিল আর নামতে দিব না হেন্তিয়া। হায় রে, আছে ডুব দিয়ে রইছে, বুঝে না আওয়ামী লীগ না, আছে ডুব দিয়ে রইছে। আবার যে সময় মাথা তারা দিয়ে উঠবে এই সময় হালাই হালাই। হায় হায়, এগা বাইং মাছ চেনেন? বাইং মাছ, বাইং মাছ মোড়াইয়া মোড়াইয়া উপরে জোরে মোড়ে না, আবার এটি এক সময় গজাই উঠবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন,
মক্কা নগরের মধ্যে সবচাইতে দামি একটা সাহাবী ছিলেন, এককালে উল্লেখযোগ্য দামি একটা ভালো বংশের একটা নবীর সাহাবা ছিলেন, মুসআব বিন উমায়ের। মুসআব বিন উমায়ের এমন একজন লোক ছিলেন, শান শওকাত, তার পোশাক আদি এত সুন্দর ছিল, শান শওকাত আলা, দামি দামি পোশাক, দামি দামি সেন্ট চাদর, খুশবু ব্যবহার করতেন মক্কা নগরীর মধ্যে। তার পিছনে পিছনে হাজার হাজার যুবকরা হাঁটতেন। নবীজি বইয়া বইয়া, নবীজি মক্কায় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি তেলাওয়াত করতেছে, এমন সময় মুসআব বিন উমায়ের আইসা, আইয়া নবীর মুখের তেলাওয়াত কত সুন্দর লাগে না? আইয়া আল্লাহর বান্দা মক্কা নগরীতে কি এত সুন্দর এই আওয়াজটা আসে কোথা থেকে? ছন্দ ছন্দে মিল মিল কোথা থেকে আসে এত সুন্দর মিল? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এরকম আস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ, সুন্দর মিল। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আর রহমান আল্লামাল কুরআন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এত সুন্দর ছন্দ মিলাই মিলাইয়া এটা কি পড়ে রে? কানে বাইসে আসছে। আবু জাহেল ডাক দেয়া খায়, এই শোন, খবরদার, মোহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে গা, নাউজুবিল্লাহ। আর ওখানে বুঝি যাস, ও কিন্তু ছন্দে ছন্দে মিলাইয়া মিলাইয়া এই একটা নিজে কোরআন বানাইছে, হেডের পরে আর মানুষ খালি ওর দলের মধ্যে খালি ঢুকে। ওখানে বুঝি যাস। তো মুসআব বিন উমায়ের বলে, যাই একটু পাগলটারে দেখতে হেগে। সুবহানাল্লাহ কইতেন না? পাগলটারে একটু দেখতে হেগে। এ বাবা কয়, যখন নাকি আল্লাহর নবী তেলাওয়াত করে, এবার আল্লাহর বান্দাটায় ওই জায়গায় আইসা দাঁড়াইলেন, কান লাগাইয়া বাবা নবীর তেলাওয়াত শুনে। এ বাবা প্রথম দিন শুনলেন, শোনার পরে এবার চলে গেলেন। রাত্রবেলা বাবা ঘুমাইছে, ঘুমের ঘরের মধ্যে আল্লাহর বান্দারে আর ওই তেলাওয়াতে ঘুমাইতে দেয় না। আবার দ্বিতীয় দিন খালি ঠেলে কয়, যা যা জলদি করে যা গিয়া শুই নাই। আবার দ্বিতীয় দিন আইলেন, আয়া আবার শুনলেন। এবার তৃতীয় দিন শোনার পরে রে বাবা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক কে? হে বাবা আল্লাহর বান্দাটায় তৃতীয় দিন এবার বাবা আল্লাহর বান্দা এবার আল্লাহর নবীর কিনারায় গিয়া হাজির হয়ে গেছে। যাওয়ার পরে বলে, কয় মান আনতা, তুমি কে? কয় আনা মুসাইব। এ বাবা কিসের জন্য তুমি আইছো? এবার বলে, কয় মুহাম্মদ, আপনি একটা ছন্দ পড়েন, আপনি একটা কবিতা পড়েন, এটা এত সুন্দর মজা লাগে, এটা কোথায় পাইলেন বলেন? এটা তো মধুর লাগে। আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, মক্কা নগরের মধ্যে আমার পিছে হাজার হাজার ছেলে পান ঘুরে। আল্লাহ নবীর কাছে পরিচয় দেওয়ার পর আল্লাহ নবী বলেন, তোমার বাপের চিনি, তোমার বংশে চিনি, তুমি এত বড় একটা আইডল যুবক, তুমি কিসের জন্য আমার কাছে আসলে? আপনি নাকি পাগল। কে কইছে? কইছে আবু জাহেল আমারে কইছে, ওই পাগলটার দ্বারে যাবি না। আমি কইলাম, পাগল তো আপনার ভাইস্তা। আমার ভাইস্তা হইলে কি হইব? আসলে ওটা একটা পাগল। ওই পাগলটার দ্বারে যাবি না, তাইলে তোরে জাদু কইরা ওর দলের মধ্যে লইয়া যাইব।
কয় আমি আপনার দেখার জন্য আসছি, তবে আপনার যে চেহারার যে গতি, আপনার ওই জায়গার ভিতরে আমি আইছি। এরে নবী, আমি আইছি আপনার কিনারায়, আপনার নতুন ধর্মটা একটু বলেন। এবার বলে আমার ধর্মের কথা যদি তোমারে শোনাই, তোমারে বলে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তুমি কালেমা পড়ে যদি মুসলমান হও, সফল কাম কামিয়াব হয়ে যাইবা, তুমি আল্লাহর জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার আখির কালাম যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি বিছানায় শোয়ার সাথে সাথে কালেমা নসিব হবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে এক সেকেন্ডও দেরি হবে না। কয় যদি তুমি কালেমা পড়ো, তোমার এই শান শওকাতের পোশাক থাকবে না, তোমার ধন দৌলত থাকবে না, তোমার শরীরে গোশত থাকবে না, কয় সব মানতে রাজি। এরপরও কালেমা পড়াইয়া ধরেন জান্নাতের বাজি, জোরে খান আল্লাহু আকবার। সব মানতে রাজি, পোশাক যাবে যা, শরীর যাবে যা, ধন সম্পদ যাবে যা, সবার বিনিময় আপনি কালেমা পড়াইয়া আমারে ধরান জান্নাতের বাজি, আমি ধরুন বাজি জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমাটা পড়ায় দিলেন, দেওয়ার পরে নবী গেলাম, সুবহানাল্লাহ থাক, সুবহানাল্লাহ থাক থাক থাক, বাড়ি যাই, বাড়ি গেলাম, বাড়ি যাই কি আরবি, বাপ মার কাছে যে কমু যে আমি কালেমা পড়িয়া মোহাম্মদ নবীর থেকে মুসলমান হয়েছি। তাহলে তো তোমার মারবে, মারে মারো। বিধর্মীরা যারা পরে লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান হরি কৃষ্ণ রাদাং মানিলে মানমাদান না মানিলে নরকে জাতান, আর আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা বল। ইয়াদের কালেমা আর আমাদের কালিমার ভিতরে বাবা পার্থক্য অর্থ দেন। লাইলা কি কয়, লাইলা লাইলা মানে আমরা কই লা ইলাহা, আমরা কই কি লা ইলাহা, আর কয় কি লাইলাং লাং তাং হাং পং গং গং, এই অর্থ মিলেছি। আমরা কই কি লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ একমাত্র কি আছে আল্লাহই আছে। আর কয় লাইলাং নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান, তোমরা যদি নাজাত চাও তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মানো। হরি কৃষ্ণ রাদাম, হরি কৃষ্ণ কারে বুঝাইছে? আল্লাহরে। মানিলে মানি, না মানিলে নরকে যাতা। এই কথাটা কোন সময় কয় জানেন? যখন ওগো বেদর্মীরা মরার ভাও ইয়া হয়, তখন কানে কানে গিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান হরি কৃষ্ণ রাদাম, মানিলে মানি, না মানিলে নরকে যাতান। তুই যদি মানুষ আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইল নবী, এটা মানলে মান, না মানলে কিন্তু নরকে যাবি, মানলে স্বর্গে যাবি। সুবহানাল্লাহ জোরে কর। আনে বুঝছু, আন্নারা বুঝছু, গম আছে মানে ভালো আছে। এটা সিটা এঙ্গে ভাষা হেঁটে ওয়াজ করতে গেলে এমনই করি। এই 17 বছর ধরে সিটা এঙ্গে ওয়াজ করি। কয় বছর? 17 বছর। আমার ওয়াজের বছর 20 বছর। এই 17 বছর ধরে সিটা এঙ্গে ওয়াজ করি। গম আছে কেন আছে? ভালো আছে। তাইলে এরা এই কথা কয়, আর আমরা কি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয় কালেমা পড়ে যদি তুমি যাও, 1 ঘন্টা হয়ে গেছে, মুনাজাত দিয়ে দেই, দিতাম নি না? কালকে না আমার ওয়াজ আছে, কালকে আমার দোস্ত আইতে আছে খুব, ফজলুর রহমান সাদিকী। একই পীরের আমরা খলিফা, একই পীরের আমরা বলি। আলহামদুলিল্লাহ থাক। খালেদ সাহেবুল আইয়ুবী সাহেবের খলিফা উনিও আমার, আর ওনারে আর আমার রাত 2:30টার সময় চতুর্থ রমজানে আমাকে দুইজনে একাত্রে খেলাফত দিছে। একাল হযরতের এরম হাতের উপরে আমারা, আমার হাতের উপরে হইছে ফজলুর রহমান সাদিকীরা। খালেদ সাহেবুল আইয়ুবী একাত্রে খেলাফত দিছে আমাকে দুইজনে। চমৎকার আলহামদুলিল্লাহ। আগামী কালকে শুনেই যাবে ইনশাআল্লাহ আমার দোস্ত বয়ান। আপনারা আইবেন না থাকতে ঘুমাইবেন? আইয়েন আইয়েন আইয়েন, বরকত লইয়ে যাই। আমার মতো আবার কাল্লে তুললে না, হেডে আবার রাঙ্গা টকটকা, হেডে চেহারা দেখলেই শান্তি।
আমি তো কালা মানুষ, কালা দেখতে দেখে না ভালা, এটা সুন্দর কনের গলার মালা। ওরে বাবা, একটা কথা মনে পড়ছে, কইতাম একবার খুব চালাক হজে যাইব, রওনা করছে, বাসে উঠছে সিট পায় না, বাসে উঠছে কি পায় না, সিট পায় না। এখন এক হিন্দু ব্রাহ্মণ মোড়া ঘাড়া এই এককালে রান মান এত বড় উৎসব, ফোম চেন না, ফোম ফোমের মতন যখন জাকি লাগে তখন দোল খায়। এখন ভাই কই যাইবেন, অনেক হিন্দু ভদ্রলোক আছে, হিন্দু খ্রিস্টান হোক, এরা কিন্তু ধর্মের প্রতি দুর্বল। মুসলমানের ধর্ম হোক, যেই ধর্ম হোক, এরা মসজিদ দেখলে কমপক্ষে করে। এখন আবার কিছু মুসলমান বাড়িয়েছে, এরা মাজার দেখেন কি কথা জানেন, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। বাবা আমার এমন গুণী, মুদ্রা দেখো লয় না পানি, আছে না নাই? এই তুই পানি লস না কা, পানি লমু কি, হাসান হোসেন পানি বেগর মরিয়ে গেছে, ওই পানি আমার আঘাত লাগাই, তাই কষ্ট হয়নি? থাক এ পর্যন্ত থাকার কইতেন না। বাবা আমার এমন গুণী, মুক্তা দেখো লয় না পানি, শুধুই করে টানাটানি পর্দার ভিতর, শুধুই করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। বাবা আমার গাঞ্জা খায়া নাচে বাবা ল্যাংটা হইয়া, আছে না নাই? রুই কাতলা নারী পুরুষ দাদায় পর, রুই কাতলা নারী পুরুষ দাদায় পর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। ঠিক কিনা বল করে পান? এ আমার আটশি ভাইয়েরা, চন্দ্রপাড়ার ভাইয়েরা, সুরেশ্বরের ভাইয়েরা, দেওয়ানবাগির ভাইয়েরা, কুতুববাগির ভাইয়েরা, চরমুনার ভাইয়েরা, উজানির ভাইয়েরা, সরসিনার ভাইয়েরা, তবলিকের ভাইয়েরা, কারোর সাথে আমার সাথে কোনো শত্রুতামি নাই রে বন্ধু, কারোর সাথে আমার সাথে মামলা মোকদ্দমা নাই, জমিনে কোনো দ্বন্দ্ব নাই রে ভাই। পায়ে হাত দিয়ে বলে গেলাম, যেটা কোরআন হাদিস সমর্থন দেয় ওটা মানো, আর বাকিটা সব ছাড়ো। ঠিক কিনা বল করে ভালো? কারা কারা মানতে রাজি আল্লাহু আকবার বলে ধরেন বাজি। কষ্ট কি কইছিলাম, ফোম মনে আসেনি না, ভুলে গেছে? আল্লাহ দেহ পাবলিক মনে করছিল মুখটা গেছে, আর আইব না। এত রাইতে বহাইলে কি আর ওয়াজ টেস্ট লাগে? কি চলবো? এখন কয় ওই হিন্দু লোক বইয়ে রয়েছে, এখন মুসলমান হাজি সিট পায় না। এখন কয় ভাই কই যাবেন? কয় ইল্লাল্লাহ মক্কা যাও। কোথায় যাও? ইল্লাল্লাহ মক্কা যাও, ইল্লাল্লাহ মক্কা যাই। কইছে মক্কা যাবেন কি আর তো হজ করতে? কইতে ভাই তাইলে আমি তো জায়গা পান না, আমার এখানে বল সিটে বল। তা উনি আল্লাহ নামলে বইছে মতন দেখে কি কল ফুমের মতন গাড়ি আছে, হ্যাঁ একটু শিখলাম বইছে ডক করে বইছে। এখন ওই গাড়ির জাকিতে জাকিতে হ্যাঁ তো খুব আরাম মজা লাগতে আছে। আর ওই যে ব্রাহ্মণ হ্যাঁ তো কষ্ট হইতে আছে, হ্যাঁ ওই যে রানের দিয়ে সাফা লাগে না, বুঝতো যতই মোড়া থাকবে আর পেটটা তো আছে, আবার ইয়ে তো আছে রান্ডা হোমের মতন, হ্যাঁ তো জাকির জাকিতে খুব স্প্রিং মজা পায়। ইল্লাল্লাহ মক্কা যাই, হিন্দু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, ইল্লাল্লাহ মক্কা যাই, হরি কৃষ্ণ কষ্ট পাই। কই কি রে এইটা আবার পাবলিক চাই রয়েছে, কয় ইল্লাল্লাহ মক্কা যাই, হরি কৃষ্ণ কষ্ট পাই। ওই যে জাকি লাগে আর কষ্ট পায়। শেষ পর্যন্ত এখন কয় ভাই দোষ একটু খারাপ ভাই, আমি হরি কৃষ্ণ কষ্ট কইতে কয় ভাই তুই ইল্লাল্লাহ মক্কা যাই কি কস? আল্লাহ জিকির করি মক্কা। কয় তুই কি কস? আমি হরি কৃষ্ণের জিকির করি। যাগো যাগো ধর্মের যে যে ব্যাপার, তাই না? তাহলে এই পৃথিবীর মধ্যে সব ধর্মের লোকে কিন্তু থাকে না? কয় মুসাব বিন উমাইর
তুমি কিন্তু কালেমা পড়লে কিন্তু তোমার কিচ্ছু থাকবে না। মুসআব বিন উমাইর কয়, এই নবী আমার সব যাইতে পারে, আমি জান্নাতের বাজি ধরছি তো ধরছি। এই বেদরবি সবাই তো দাওয়াত দেয় তাদের ধর্মের জন্য, আমি কি হকের পক্ষে দিতে পারবো না? ওকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, হকের পক্ষে ছড়ায় পড়বেন, ঝাঁপায়ে পড়বেন, বাতিলের বিপক্ষে আপনি কথা বলবেন। কিয়ামতের ময়দানে নাজাত পাইয়া মাওলার জান্নাতে ঢুকবে। এ বাবা মুসা বিন উমাইর এবার আল্লাহ নবীর কাছ থেকে বাবা কালেমাটা পড়ে রওনা করছে। বাড়ির ভিতরে গিয়া তার মায়ের ডাক দিলেন, এ মা, আমি মুসা বিন উমাইর। এ বাবা, বাবারে ডাক দিলেন, মায়ের ডাক দিলেন, ডাক দিয়া বললেন, বাবা মা, আমি আজকে গেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কিনারায়। কয় কি করছস? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কিনারা যায় তো আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা তুই সর্বনাশ করলি, একটা সর্বনাশ করলি। কয় কেন সর্বনাশ করলাম? কয় তুই কি জানোস না তোরে আমি পেটে ধারণ করছি বড় কষ্ট করে, আমারে তুই একটু জিজ্ঞাসাও করলি না, তোর বাবারও জিজ্ঞাসা করলি না, তুই যে কালেমাটা পরে মুসলমান হয়েছিস কেন আমাদেরকে না জিজ্ঞাসা করে গেলি? বল বল। এবার বলতে আসি, কয় মা গো, আমি এই জন্য গেছি, গিয়ে দেখলাম আবু জাহেল এত কথা বলার পরে গিয়ে দেখলাম মুহাম্মাদের যদি তুমি দুইটা কবিতা শোনো মা, তাইলো তুমি ওই প্রেমে পইরা যাইবা। এবার বলে, কয় তুই কেন কি করবি? কয় এখন আমি চলে গেলাম মুহাম্মাদের দরবারে। কয় কেন তুই মুহাম্মাদের দরবার যাবি? কয় জি আমি যাইব, কারণ মুহাম্মাদ রে আমি ভালোবাসি, এর আল্লাহ রে আমি ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কয় মুহাম্মাদের আল্লাহরে আমি ভালোবাসি, মুহাম্মাদরে আমি ভালোবাসি। হে মা, আমি চলে গেলাম। কয় না, তুই যেতে পারবি না, তুই কোথায় যাবি? এই ধর্ম তুই ছেড়ে দে। কয় মা, ওই আল্লাহি খানায় কাবার মালিকের কসম, মাগো তুমি আমারে পেটে রাখছো, তোমার চাইতে আমি মুহাম্মাদরে ভালোবাসি, তোমার আমার বাবার চাইতে আমি মুহাম্মাদরে ভালোবাসি। জোরে কর আল্লাহু আকবার। কয় কি বলো? হ্যাঁ, যেটা বলছি সত্যি। কয় চলে গেলাম, থাবা দিয়ে দইরা করে শিকল দিয়ে হাতে পায়ে বেঁধে দে। হাতের মধ্যে এই বাবা শিকল লাগাইছে, পার মধ্যে শিকল লাগাইয়া খুঁটির লাগে বাইরে রাখছে। এই বাবা দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, একটা বছর চলে গেল। একদিন মা কারে কইছে, বাবা মা কারে কইছে, সন্তান যদি খারাপ হয়, ল্যাংড়াও হয়, লুলা হয়, তারপরও মার কাছে সন্তান খাত না। মা জননী রাত্রবেলা যখন গিয়ে দেখলেন সন্তানটারে আহারে শিকল দিয়া বাইদা রাখছে, হাতের মধ্যে দাগ পড়ে গেছে, পার মধ্যে দাগ পড়ে গেছে। সন্তানটা হেলান দিয়া দিয়া সন্তানটা এইভাবে ঘুমায় আর ঘুমে পড়ে যায়। সন্তানটার বাবা চক্ষু বেয়ে বেয়ে দর দর করে পানি পড়ে রে ভবি। গভীর রাত্র বেলা বাবা দর দর করে চক্ষু দিয়া পানি পড়ে। সন্তানটা মাথাটারে বাবা খুঁটির সাথে লাগাইয়া রাখছে। মা জননী ডাক দেয়া কয়, বাবা আমার কি বলো বাবা, তুমি কেন কাঁদো বলো বলো। কয় মাগো, আজকে একটা বছর হয়ে গেল, আমার মুহাম্মদ নবীর চেহারাটা এখনো দেখতে পারি না। আমার মুহাম্মদ নবীর চেহারাটা দেখার জন্য আমার মন চায়, আমার কলিজাটা কাঁদে রে নবী। এ বাবা মুসা বিন উমাইর, এ বাবা দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। মার কলিজার ভিতরে এমন একটা মায়া লাগছে রে ভবি। ওই রাত্রবেলা বাবা হাতে পায়ে এবার বাবা শিকল না রে খুলিলা।
এবার কয় মুসাইব বিন উমাইর তোমার শিকল এই জায়গায় আখিরি মোনাজাত দিয়া মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি যাইতে পারো, তুমি কি জানো এই চোখের পানিটার কত আল্লাহর দরবারে দাম রে বাবা। এই দিনের দাওয়াতের জন্য আমার নবী কত কষ্ট করছে রে বাবা। এ বাবা মুসাইব বিন উমাইর যখন হাতে ভাত থেকে শিকলটারে সাইরা দিছে, দেওয়ার পরে মুসাইব বিন উমাইর একটা দৌড় দিছে, দৌড় দিয়া গিয়া নবীর কিনারায় গিয়া হাজির। নবীর কিনারায় গিয়া হাজির হওয়ার পরে নবী বলে কে? এবার বলে নবী আপনি কি আমারে চিনতে পারেন না? আমার নাম মুসাইব বিন উমাইর। কয় হুজুর আমি চিনতে পারি না, তোমার চেহারার অবস্থা এমন কেন তুমি বলো। মুসাইব বিন উমাইর কেঁদে দিয়ে বলে রে নবী আপনি বলেছেন কালেমা পড়লে গোশত থাকবে না, শরীর থাকবে না, চেহারা থাকবে না। এই যে আমার হাতের ভিতরে শিকলের দাগ, পায়ের ভিতরে আমার শিকলের দাগ, হাতের ভিতরে আমার শিকলের দাগ। কয় কি হইছে বাবা বল বল। কয় আমারে তো বাইদা রাখছে, আমারে কালেমা পড়ায় দিছে না, রাইতে দেয় নাই। নবী গো রাত্র বেলায় কত আপনার চেহারা দেখতে মনে চাইছে, ঠিকভাবে আমারে খাবারও দেয় না, কিন্তু গভীর রাত্র বেলা আমি কাঁদতেছিলাম আপনারে দেখার জন্য, পাগল পরা হয়ে গেছিলাম। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাবা ক্ষুধাটা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাবা শরীরে ক্লান্তি থাকে না রে মুমিন। আমার নবীরে আল্লাহ এত সৌন্দর্য দিছে, এত মায়া দিছে। ইন্নাকা লা খুলুকিন আযীম। এ বাবা আমার নবীর এত সুন্দর আখলাক আর চরিত্র ছিল রে মুমিন। আমার নবী মানুষের সাথে কথা বলতেন এত সুন্দর করে, নরম ভাষায় কেউ থাপ্পড় দিলেও আমার নবী বলতেন না আমি ব্যথা পাইছি। ওই হাতটারে দইরা বলতেন কি রে তুই ব্যথা পাইছিস। এ বাবা এত সুন্দর নবীর আমরা উম্মত। যত নবী আল্লাহ বানাইছে সব নবীর চাইতে আপনার আমার নবী দামি। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা বল। যত আল্লাহ নবী রাসূলকে কিতাব দিছে সব চাইতে আপনার আমার নবীর কিতাবটা দামি। সব চাইতে সব নবীর চাইতে বাবা এই নবীর উম্মত কি দামি। এ বাবা দামি উম্মত হইয়া নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি চালাইয়া কবরে যাইতে কারা কারা রাজি আল্লাহু আকবার করে দুইটা হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে। নবীর জিন্দেগি, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাও দোস্ত। ও দোস্ত, ও আমার যুবক ভাইরা, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাও দোস্ত। রাত্রবেলায় এই যে টাচ মোবাইল আছে, কারো কাছে টাচ মোবাইল দেন একটা আমার হাতে, একটা দেন। এই যে টাচ মোবাইল, এই বাবা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সারা রাত ঘুমাইয়া রইলা, কিন্তু বাবা তোমার কপালটা লইয়া একবার সুরা ইখলাস পড়া ঘুমাইতে পারো নাই। কি আল্লাহর কাছে জবাব দেবা? মোবাইলটা কানের মধ্যে ইয়ারফোন দিয়া তুমি ঘুমাইয়া গেলা, ঘুমের দোয়াটা পড়তে পারো নাই। কোন নবীর উম্মত তুমি দাবি করো? কোন নবীর উম্মত দাবি করিয়া কেমনে জান্নাতে যাইবা, কেমনে ওসিলা খুঁজবা? মুসা বিন উমাইর এ বাবা আল্লাহর বান্দাটায় যখন নবীর কিনারায় দাঁড়াইলেন, নবীকে এবার দেখাইলেন। এবার নবী বলে এ মুসাইব তুমি যদি এখন আমার কিনারায় মক্কায় থাকো তাইলে তোমার মা বাবা চাপ প্রয়োগ করবে, অত্যাচার করবে, জুলুম করবে। রে মুসাইব বিন উমাইর কিছু জানো?
নামাজ কালাম কিছু তালিম দিলেন। তালিম দেওয়ার পর ও যে 3 দিন নবীর তেলাওয়াত যা শুনছে না, সব আর সিনার মধ্যে আল্লাহ জমা করে দিয়েছে। কি করছে? সিনার মধ্যে সব আল্লাহ জমা করে দিয়েছে। কয় 3 দিন যা পড়ছে বাবা সব জমা করে দিছে। এবার নবী আমার ডাক দিয়া কয়, যাও যাও, মক্কায় যদি তুমি থাকো তাইলে ভয় আছে, তোমারে মারধর করবে, জুলুম করবে, তুমি জলদি করে মদিনায় চলে যাও। আমার অনেক সাহাবারা মদিনায় চলে গেছে, তুমিও মদিনায় চলে যাও। এবার বাবা মদিনা থেকে কিছু সাহাবারা এসে কয়, আমাকে একজন ইমাম দান, কে আমাদেরকে দাওয়াত দিবে, শিখাইবে। নবী আমার চাইরো কিনারা তাকায়া দেখেন, কয় কারে দেওয়া যায়, কারে দেওয়া যায়, কারে দেওয়া যায়। হ্যাঁ তবে দেওয়া যায়, দেওয়া যায়। কারে দেওয়া যায়? মুসাইব বিন উমাইর রে দেওয়া যায়। কেন? ও বড় ভালোবাসে আমারে। একটা বছর ও কারাবন্দী ছিল মুসাইব বিন উমাইর। এরে মুমিন, আল্লাহর বান্দাটা এবার বললেন, যাও যাও তুমি মদিনায় চলে যাও। কায়ে সাহাবারা ভালো পোশাক পরায়া দাও। এরে সুবহানাল্লাহ। পোশাক আদি বাবা ভালো পরাইয়া এবার মদিনার দিকে রওনা কইরা পাঠায়া দিলেন। মদিনায় যাইয়া তিনি দাওয়াত দিয়া দিয়া বাবা একজন দুইজন নাই বাবা হাজার হাজার বাবা কাফের কালেমা পড়ে মুসলমান হইছে। মুসাইব বিন উমাইরের হাতে অনেক মানুষ মুসলমান হইছে। এবার হঠাৎ করে আল্লাহর হুকুম হইয়া গেছে, কয় নবী গো জলদি করে মদিনায় হিজরত করেন, অত্যাচার আর জুলুম শুরু হইয়া গেছে। অত্যাচার আর জুলুম নবীর প্রতি শুরু হয়ে গেছে। তার বংশের লোকেরা বাবা অত্যাচার আর জুলুম শুরু করে দিছে। এবার নবীরে কইলেন, জলদি করে মদিনায় যান। আমার নবী মদিনায় গেলেন, আইয়ুব আনসারীর বাড়ি থেকে উঠলেন। এবার আমার নবী বলে, রে মুসাইব বিন উমাইর, রেডি হও, রেডি হও। মক্কা নগরীর থেকে বাবা 3000 কাফেররা যুদ্ধ করবে। কয়া যান এই বাবা কয় জলদি করে যাও যাও। 30,000 কাফেররা আইয়া এবার যুদ্ধ করবে। নবী গেছে গা হিজরত করে মদিনা, এই জন্য যুদ্ধের ঘোষণা প্রথম। এদিক দিয়া মুসাইব বিন উমাইর বলে, কয় আমাদের মাত্র 3000 আছে, আর অগৈল কয়া যান 30,000। এই বাবা এদিক দিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কয় ঠিক আছে। যুদ্ধ করতে 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 নবী আমার ডাক দিয়ে বললেন, কার হাতের মধ্যে কালেমার পতাকা থাকবে? যাচাই বাছাই করে বললেন, কার মুসাইব বিন উমাইরের হাতে থাকবে। মুসাইব বিন উমাইরের হাতে কালেমার পতাকাটা থাকবে। ও পতাকাটা লইয়া ঠিক আছে পাহাড়ের চূড়ায় চড়া বিভিন্ন জায়গার ভিতরে ও কালেমার পতাকা নিয়ে থাকবে। তবে তোমরা সবাই সাবধান সাবধান, যারে যেই জায়গায় বলবো ওই জায়গায় রেডি থাকবে, ওই স্থান তোমরা ছাড়বা না। এ বাবা কাফিররা যখন আর মুসলমানরা যুদ্ধ শুরু করছে, উহুদের যুদ্ধ রে মুমিন, তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি। যখন নাকি ধ্বনিটা দিছে, এবার কাফেরের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। এবার কাফেরের লিডাররা ডাক দিয়ে বলে, কিরে পালাসকা পালাসকা। মুসলমানরা যখন তাকবীর দিছে, তখন দেখি ওদের পিছনে পিছনে অদ্ভুত একটা পাওয়ার আইতে আছে। একটি আবু জেহেল আছে না, আবু জেহেল একজন আর গোরা আনছে কিন্না কিন্না এনে টাকা দেয় না। কি দেয় না? টাকা দেয় না। এক ইহুদি এখন টাকা চাইতে 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 মুখ ব্যথা হয়ে গেছে, জুতা কয়েক জোড়া খরম শেষ হয়ে গেছে। টাকা কি করে না, দেয় না। এনে একজনে দেখাই দিয়েছে, টাকা যদি নিতে হয় তাহলে ওই যে কোনায় বইয়া বইয়া জিকির করতে আছে, দেখছো কোরআন পড়তে আছে। হ্যাঁ রে, যে ধরো তাইলে টেহা পাই না। কারে? হ্যাঁ কেডা? আমাগো নবী। কে নবী? যাই কয় মুহাম্মদ
আবু জাহেলের দ্বারা করে টেহা পামো আজকে অনেক দিন হয়ে গেছে, বছরের বা বছর দেয় না। তা আমি কি করতাম, আম্মের দ্বারে কইলে বলে আম্মে উড়াইয়া দিতে পারবে না। কি কইছে, যত কাফের লিডার আছে সব লিডাররা কইছে সুবহানাল্লাহ। নবী হাতরা ধরে কয় আয়ো চলো দেখে চাচা আবু জাহেল কে আইছিস রে? আমি মোহাম্মদ আইছি। কি হইছে? কয় ইহুদি তিয়া তুমি যে টাকা আনছো, যে ঘোড়া আনছো, টাকা দাও না, এখন টাকা দাও। কয় বাবা দিতে আসি, তুই খাড়া। অথচ বড় বড় লিডাররা কইছে কি করে না, দেয় না। সুপে সুপে কইছে খাড়া বাবা দিতে আসি, টাকা কটা এনে দিয়ে দিছে, উনি লইয়া গেছে গা। এখন বড় বড় ওই জায়গাতে আবার কিছু লোক আছে না গোয়েন্দা, হেরা যায় একটা লিডারের কাছে যায়, দেখছো আবু জাহেল আর বাইসতে আহিয়া হেরা ভিতরে ভিতরে মিলে গেছে, এখন ভিতরে ভিতরে মিল যাই দেখো গা, আমরা টেহা দিতে গেলাম দিল না, হেজে কইছে দিয়ে দিছে, এখন ভিতরে ভিতরে মিল আছে। আবু জাহেল ডাকে কয় আর বন্ধু, কয় দোস্ত এই যে কতগুলি লিডার মিডার বসা, শোন তুই মুহাম্মাদের লগে বলে মিলে গেছিস, ও ধর্মে গেছিস কে বলে, যাবি কে বলে? আল্লাহি কাবার আল্লাহর কসম, ওই সময় ইহুদি নাসারা খ্রিস্টান সবাই যারা ছিল কাফের মুসলমান সবাই কাবা ঘরের মালিকের মানত, কাবা ঘর মানত। আল্লাহি কাবা, কাবার মালিকের কসম করে বলি আমি আল্লাহকে মিলি না। কত টেহা দিছিস কা কইছ আমরা দিছি দেশ নাই। যখন মুহাম্মদ আবু জাহেলকে ডাক দিছে আমি চাইয়া দেই ওর পিছনে দুইটা অজাগা সাপ হা কইরা রইছে, ভয় দিয়ে দিছে। কাদের কুদরত দরি হরসে কাহিয়া কুলি মুর্দারা দর জান বখশে জিন্দারা বেজা কুলি কাদের গাওয়ার সাবিদান তাবেদান গওহারি কাদের বুলবুল বুলবেদান তাবেদান সাপরি মতির কদর বর্ষা জানে আর জানে গওহারি ফুলের কদর মোর জানে আর জানে বুলবুলি। নবী যে কত বড় দামি এটা বুঝা যাইব না, চেনা যাইব না। একদিন নবীর এক সাহাবায়ে কয় নবী, কয় কি? আমরা কবরে গেলে আমাকে প্রশ্ন করবে তিনটা, কয়টা? কয়টা? এক নম্বরে কইব মান আওয়ামী লীগ। আওয়ামী লীগ কইবে না? 16 বছর তন্ত্র চালাইছে, কত বড় ক্ষমতা, কইবে না কে? মান আওয়ামী লীগ। 2 নম্বরে কইবে মান বিএমপি। 3 নম্বরে কইবে মান জামাত ইসলাম, মান সরমনাই, মান সরসিনা। কি কইব? মান তবলিগ। কি কইব? মান রব্বুকা অমান দিনুকা অমান নবুকা। কয় নবী তাহলে আমরে প্রশ্ন করব কয়টা? কামার আর কয়টা করব? আমরে করব দুইটা। তা কি এর লেগে দুইটা? আমরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, রবকে কইবেন রব্বি আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম। আমার নবী আমার দ্বারা জিজ্ঞেবেন, আমি নিজের তো নবী। কথা ঠিক নেই? আহা কত সুন্দর মজা করতেন সাহাবাগুলো। আল্লাহ এই নবী গো দোস্ত, ওই নবীর তরিকা চলবা তো, এই গভীর রাত্রে চলবা তো দোস্ত। রাত্র 12:30 বাজে দোস্ত, তওবা করে যাইবে দোস্ত। আমার ভালো সোনা ময়না, আমার ভালো, কত ভালো। এই যুবকরা তওবা করে যাইও এখান থেকে, আল্লাহর কাছে যাই নামাজ পড়ে ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়বা, ময়মুরব্বিরে সম্মান করবা, মা বাবাকে সম্মান করবা। তোমার বেশি আমল লাগবে না, বুঝতে বড় আমল লাগে না, অল্প আমলে আখলিস দীনাকা ইয়াতিকাল আমালুল কলিল, বুঝতে বড় আমল লাগে না। অল্প আমলে যদি খাঁটি হয় এটা নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা বল? অল্প আমলে যথেষ্ট, অল্প আমলে যথেষ্ট। এ বাবা উমর বাবা বার বলে কয় যাই যাই। এ বাবা যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে রে মুমিন এবার পতাকাটা ডান হাতের ভিতরে রে বাবা। নবী আমার দাঁড়াইছে, কাফিররা পালাইছে রে মুমিন। কাফিররা পালায়া যায় নাই, তারা বিভিন্ন জায়গার ভিতরে আস্তানা গাইরা বাবা বিভিন্ন জায়গার মধ্যে পালায়া রইছে। মাগরিবের পরে আবার আক্রমণ করবে।
সাহাবারা বাবা গনিমতের মাল টুকাইয়া টাকাইয়া সুন্দর করে সাহাবারা এবার গুছাইতেছে। এমন সময় যখন সূর্যরা ডুবছে বাবা, আবার তারা হামলা শুরু করছে। এবার বাবা বিভিন্ন জায়গার মধ্যে বাবা এবার হামলা করা শুরু করছে, যুদ্ধ করতেছে বাবা। ওই সময় ওদের যুদ্ধে 70 জন সাহাবা ওই জায়গায় শহীদ হয়ে গেছে। এ বাবা 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। এ বাবা মুসাইব বিন উমাইর এক কিনারায় দাঁড়ায় রইছে, দাঁড়ায় থাকার পরে কালেমার পতাকাটা আছে। এ বাবা নবীরে ঘেরাও করে ধরছে। মুসাইব বিন উমাইর বলে, কাফেরেরা রে, আমার নবীর গায়ে আঘাত করবি না, আমার নবীর গায়ে আঘাত করা তোদের জন্য হারাম হারাম হারাম। আয় আয়, তোদের পাড়ায় রক্ত থাকলে আমার কিনারায় আয়। এবার কাফেররা চিন্তা করলো আর হাতে পতাকা। হে বাবা, যার হাতে পতাকা থাকে কতক্ষণ বাবা যুদ্ধ চলে, পতাকা পইরা গেলে যুদ্ধ আর মনে করে শেষ, আত্মসমর্পণ করেছে রে মুমিন। হে বাবা পতাকা লইয়া ঘরে, এমন সময় একজন কাফের যাইয়া বাবা মুসাইব বিন উমাইর ডান হাতের মধ্যে একটা কোপ লাগায়া পতাকাটার ফালায় দিছে। মুসাইব বিন উমাইর থাবা দিয়া বাম হাত দিয়া ধরে ফেলছে। এরপর কালেমার পতাকা নিচে নামতে দেয় নাই, জায়গায় রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ পুরা 30 পারা কোরআনের ভেতর থেকে একটা সূরা আল্লাহ তার নিজের জন্য বেছে নিয়েছেন। সেই সূরাটা শুধু তার গুণ বর্ণনা করেছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন সুবহান। তার গুণ বর্ণনা যখন আবার সেই হাতের উপরে একটা কোপ দিলেন, দেওয়ার পরে পতাকাটা ধাপ করে মুখ দিয়ে জাগায় বসে। এমন সময় আরেকজন সাহাবা দৌড়ে পতাকাটারে ধরছে। এ বাবা তারে শহীদ করে দিলেন মুসাইব বিন উমাইর। শহীদ হওয়ার পরে বাবা এবার যুদ্ধ শেষ। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বাবা যারা মক্কায় যাইবেন বাবা, 70 জন সাহাবার বাবা কবর আছে বদর যুদ্ধে, তারা শহীদ হয়েছে। নবী আমার সব লাশগুলি একত্র করতে করতে কয়, আমার মুসাইবের লাশটা কোন জায়গায়? নবী আমার হাঁটতে হাঁটতে গিয়া দেখে মুসাইবের এক পাশে আর একটা হাত, আর এক পাশে আর একটা হাত, বডিটা এক জায়গায় পড়ে রয়েছে। নবী আমার ডাক দেয়া বলে, মুসাইব, মক্কার ভিতরে তোমার এত সুন্দর কত পোশাক ছিল, কত দেহ ছিল, আর আজকে কালেমার জন্য তোমার হাত কাটা গেল, পাও কাটা গেল, শহীদ হয়ে গেছে। এ বাবা তার স্ত্রী কাঁদতে কাঁদতে একটা সন্তান করে লইয়া আইছে। আমার পরে কাঁদতেছে কাঁদতেছে। নবী আমার তাকায়া বলে, কেন তুমি কাঁদো কাঁদো, বলো বলো, তোমার স্বামী শহীদ হয়েছে এই জন্য কাঁদো। মহিলাটায় বাবা সুন্দর একটা জবাব দিছে, কয়, আমার স্বামী শহীদ হয়েছে এই জন্য আমি কাঁদি না, কারণ আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমি এই জন্য আল্লাহর কাছে কাইন্দা শুকরিয়া জানাই যে এখন পর্যন্ত আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কয়। এটাই ছিল মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে মুমিন, এটাই ছিল আমার নবীর ভালোবাসা, এটাই ছিল আমার নবীর ভালোবাসা। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীরে কারা কারা ভালোবাসো? আল্লাহু আকবার বলে দুইটা হাত দেখাও, লাড়াচাড়া দাও, চিল্লায় বলো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার, বলো আল্লাহ। আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম মাইনা সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। হাত নামান।